সূরা ইউনূস 61 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন গোটা বিশ্বের মানব জাতিকে স্মরণ করায় দিয়ে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে তোমরা শুনে রাখো, ওয়ামা তাকুনু ফি শান, তোমরা যেই শান মানের উপরে অবস্থান করো, অর্থাৎ যেই পরিবেশের মধ্যেই তোমরা অবস্থান করতেছো, যে হালতের মধ্যে তোমরা আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব বিষয়গুলো জানি। আল্লাহ পাক যেহেতু এখানে বলতেছে তোমাদের সব বিষয় আমি জানি, তাহলে দিনে রাতে অন্ধকার প্রকাশ্যে, রাতের অন্ধকারে গভীরে যে যেখানে যা কিছু করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কর্মের খবর রাখে কি রাখে না? আরো জোরে বলেন। আমাদের ভাইয়েরা, যেই কাজগুলো আমরা স্বচক্ষে দেখি, এই চর্ম চোখে দেখার কারণে আমরা সাক্ষী দিতে পারি যে অমুক ব্যক্তি এই কাজ করেছে, কিন্তু যেটা আমরা দেখি না সেটা আমরা যেমন সাক্ষ্য দিতে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। এই পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যায়, সব মাখলুকাত ঘুমিয়ে যায়, সব কিছু একেবারে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু এই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখে কোনো ঘুম নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে অবলোকন করেন, সবগুলো দেখতে থাকেন কে কোথায় কি করতেছে। এই জন্য কোনো মানুষ যদি মনে করে পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে আর রাতের অন্ধকারে আমি গোপনে গোপনে অন্যায় করব, পাপ কাজ করব, পৃথিবীর কেউ যেহেতু দেখতেছেন আমি তো বেঁচে গেলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গা থেকে যে শিক্ষাটা দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন পৃথিবীর মানুষের কাছে, আল্লাহ পাক বলতেছে বান্দারে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, যা কিছু গোপন প্রকাশ্যে পরিচালনা করে না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল কর্মের খবর রেখে দিয়েছি। আমার ভাইরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু খবর রাখছেন, এটা তো এমনি এমনি কেউ কারো খবর রাখে না। আপনি যদি কোনো মানুষের খোঁজ খবর নিতে চান, তার সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে রাত পর্যন্ত, সারাদিন সারা রাত সে কি করতেছে এই খবর যদি আপনি রাখতে চান, আপনি তো বিনা কারণে খবরগুলো রাখবেন না, অবশ্যই আপনার তার মধ্যে কোনো উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই যখন মেসেজ দিচ্ছেন, তথ্য দিচ্ছেন, বান্দা যে অবস্থাতেই থাকো আমি কিন্তু খবর রাখি, তার মানে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই খবর এমনি এমনি রেখে দেয় না, কিয়ামতের দিন অবশ্যই সব কিছু আমাদের সামনে প্রকাশ করে দেবে। এজন্য আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন। এই কথা জানানোর পরে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মা তাতলু মিনহু মিন কুরআন, ওগো নবী, ওগো রাসূল, তুমি কোরআনুল কারীমের যে অংশগুলো মানুষের কাছে তিলাওয়াত করো, যে অংশগুলো তাদের কাছে শ্রবণ করাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাও জানি। তুমি যে কোরআনের কথাগুলো তাদের কাছে উপস্থাপন করতেছো, তোমার এই কোরআনের কথা কে কিভাবে গ্রহণ করতেছে আমি আল্লাহ এইটাও জানি। ইমানদার যারা হয়, মুমিন বান্দা যারা হয়, কোরআনের কথা শোনার পরে তাদের ঈমান বৃদ্ধি পায় কি পায় না? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন দলিল দিচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে নিশ্চয় যারা মুমিন এই কোরআনের কথা শোনার পরে আল্লাহর নাম যখন তারা শ্রবণ করে
তখন তাদের অন্তরটা প্রকম্পিত হতে থাকে, কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আল্লাহর জিকির যখন তারা করে তাদের দিলটা নরম হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখনই কোরআনের তেলাওয়াত শ্রবণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানের শক্তি, ঈমান আরো বেশি বৃদ্ধি করে দেই। আর যখনই ঈমান বেড়ে যায় ওই সময় এই মানুষগুলো তখন নিয়াত করে বসে, তাওয়াক্কুল করে বসে আল্লাহর উপরে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার পরে তারা চিন্তা ফিকির করে, আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ভরসা করলাম, বিপদ আপদ বালা মুসিবত সব ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করলাম। এক আল্লাহ ছাড়া যেহেতু আমাদেরকে কেউ বাঁচানোর মালিক নাই, সুতরাং যত বিপদ আপদ সামনে আসুক না কেন ইসলামের পথ থেকে সরে যাব না, দ্বীনের পথ থেকে সরে যাব না। এই জন্য ঈমানদাররা কোরআনের কথা শোনার পরে তাদের ঈমানটা যে এরকম বেড়ে যায়, অপর প্রান্তে যারা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাসারা, এদের এই কোরআনের কথা শোনার পরে আরো অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তারা আরো অন্তরের মধ্যে কষ্ট পেতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষেত্রে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার শেষের দিকে ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা এই শব্দগুলোর দ্বারা বুঝিয়েছে যারা জালিম, এই পৃথিবীতে যারা পাপিষ্ঠ বান্দা, তারা কোরআনের কথা শোনার পরে তাদের অন্তরের মধ্যে আরো বেশি জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহর কোরআন আবার জানিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে তথ্য দিয়েছেন, ওগো নবী, ওগো রাসূল, যখন তুমি কোরআনুল কারীমের তাফসীর পেশ করো, কোরআনের দাওয়াত দাও, যখন তুমি কোরআনের আলোচনা করো, এই সময় কাফেররা সিদ্ধান্ত নিয়েছে এই কোরআন শুনতে যাওয়া যাবে না, এই কোরআন শুনতেও দেয়া যাবে না। এতটুকু সিদ্ধান্ত নিয়েই তারা ক্ষান্ত হয় না। এরপরে আরো বলেছে ওয়ালগাউ ফীহি, যেখানে এই কোরআনের কথাগুলো চলবে, কোরআনের তাফসীর চলবে, ওই জায়গায় যে ঢোল ডুগি তবলা বাজিয়ে পরিবেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে কোরআনের কথাগুলো মানুষকে শুনতে দেয়া যাবে না। জবান ছেড়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে কাফেরেরা এমন ভাবে সিদ্ধান্ত নেবে, আর মুমিনেরা কোরআন শোনার পরে তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ পাক সেই তথ্য দিচ্ছে এই জায়গায়, ওমা তাতলু মিনহু মিন কুরআন, ওগো নবী, ওগো রাসূল, কোরআনের যে অংশটাই তুমি মানুষের কাছে তিলাওয়াত করে শ্রবণ করো, এই তিলাওয়াতের শ্রবণের দৃশ্যটা মানুষ কিভাবে গ্রহণ করতেছে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো পর্যবেক্ষণ করে। এই কোরআনের কথা শোনার পরে কে অন্তর দিয়ে কোরআনের কথাগুলো উপলব্ধি করতেছে, আর কে মানার জন্য নিয়াত করতেছে, চিন্তা ফিকির করতেছে, কে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতেছে, এটা আল্লাহ খুব ভালো করে জানে। আবার এই কোরআনের কথা শোনার পরে কার অন্তরের মধ্যে শয়তানের চিন্তা তৈরি হচ্ছে, কোরআনকে বাধা দেওয়ার পরিকল্পনা করতেছে, এইটাও আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালো করেই জানে। আমার ভাইরা, এই কথা বলার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের 3 নাম্বার পয়েন্ট বলতেছেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, এরপরে বান্দা কে কি কর্ম পরিচালনা করতেছে, কোন অবস্থায় আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো খবর রাখি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, শুধু খবর রেখেই শেষ না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেইগুলা সাক্ষী থাকি। আমার ভাইরা, এই শব্দের দিকে একটু গবেষণায় আসেন।
আল্লাহ পাক শুরু থেকে এতক্ষণ পর্যন্ত বলতেছে যা কিছু তোমরা করো আমি সবগুলো জানি। জানার পরে এইবার আল্লাহ বলতেছে আলাইকুম শুহুদান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেইগুলার সাক্ষী থাকি। ইদ তুফিদুনা ফিহি, যখনই তোমরা কোনো কর্ম পরিচালনা করো। এই যে আল্লাহ সাক্ষী থাকে, তাহলে সাক্ষী কেন থাকা হয়? সাক্ষী এই কারণেই প্রয়োজন হয়, যখন কোনো বিচার, কোনো মামলা মোকদ্দমা সামনে এসে দাঁড়ায়, ওই সময় তো সাক্ষীর প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার খেয়াল করেন বাস্তবতা, বিচার ব্যবস্থার দিকে তাকান। যখনই কোনো বিচার কোর্টে হাজির করানো হয়, ওই বিচারের ক্ষেত্রে যে ব্যক্তি আসামি, ওই আসামির বিপক্ষে সাক্ষীটা যত পাকাপোক্ত হয়, যত শক্তিশালী হয়, আসামির ক্ষেত্রে ততই বিপদ। কথা বলেন ঠিক কিনা? আসামি ততই চিন্তিত হয়ে যায়। তাহলে আবার যদি আসামির বিপক্ষে যে ব্যক্তি বাদী হয়, ওই ব্যক্তিও যদি শক্তিশালী হয়, তাহলে আসামির ক্ষেত্রেও বিপদ। যেমন ধরেন আপনার মধ্যে কোনো একজন ব্যক্তি অপরাধী হলেন, আর সেই অপরাধীর সাক্ষী হলাম আমি। কোর্টে যাওয়ার পরে আমার মতো একটা সাধারণ মানুষ আমার সাক্ষী গ্রহণ করবে কি করবে না, আপনি টাকা পয়সার মাধ্যমে সেটা পরিবর্তন করে ফেলতেও পারবেন। কিন্তু আপনার কোনো অপরাধের সাক্ষী যদি সরাসরি দেশের সরকার হয়, অথবা আপনার বিপক্ষে যদি বাদী হয়ে যায় সরাসরি সরকার, এই কেস থেকে জামিন নিয়ে মুক্তি হয়ে বেরিয়ে আসা সহজ না কঠিন? আরো জোরে বলেন। তাহলে এবার খেয়াল করেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকে জানাচ্ছেন, বান্দারে যা কিছু কর্ম তুমি পরিচালনা করো, ও বান্দা তোমার কর্মের সাক্ষী হলাম আমি আল্লাহ নিজে। কিয়ামতের দিন যে ব্যক্তি বিচার কার্য পরিচালনা করবে, মালিক হবে বিচারের, বলেন তো সেই ব্যক্তির নাম কি? আরো জোরে বলেন, সবাই বলেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক হলো আল্লাহ। এই যে বিচারের দিনের মালিক আল্লাহ, এরপরে আবার আয়াতে কারিমায় বলা হচ্ছে ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, সাক্ষীও হবে আল্লাহ। এইবার বিচারক যদি আল্লাহ হয় আর আপনার বিপক্ষে সাক্ষী যদি আল্লাহ হয়ে যায়, বলেন তো আপনার মামলাটা সহজ না কঠিন হবে? আরো জোরে বলেন। আমার ভাইরা বিবেক দিয়ে একটু চিন্তা করেন, গবেষণা করেন, আল্লাহ পাক নিজে কেন সাক্ষী থাকছে আমাদের কর্মগুলোর উপরে। এজন্য কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখগুলো বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখের জবানটা বন্ধ করে দেবে, আর হাতের জবান খুলে দেবে, পা ওই মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে। এইবার চিন্তা করেন, আপনার সমস্ত অপকর্মের হিসাব আপনার হাত আর আপনার পা দ্বারা যা কিছু পরিচালনা করেছিলেন এই পৃথিবীর জগতে, ক্ষমতার দাপটে, অর্থের দাপটে, পাওয়ারের দাপটে আজকে যা কিছু করে বেড়াচ্ছেন, আপনি মনে করতেছেন কেউ তো দেখলো না। রাতের অন্ধকারে গোপনে গোপনে অন্যায় করেছে, পাপ কাজ করেছে, কেউ তো দেখে নাই। আপনি যে হাত দিয়ে আর পা দিয়ে পাপ কাজগুলো করেছেন, আপনার এই হাত আর পা কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে নালিশ করে জানিয়ে দেবে তাকে ব্যবহার করে কি অপরাধ আপনি করেছেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাক্ষী থাকবে, এই সাক্ষী থাকার কথাগুলো আল্লাহ পাক নিজেই জানিয়ে দিচ্ছেন। এরপরে ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালা যাররা মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এই যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তথ্য দিচ্ছিলেন যে তোমাদের সব কর্মগুলো আমি জানি,
এরপরে আল্লাহ বলতেছে আল্লাহর পাওয়ার কতটুকু, ক্ষমতা কতটুকু, এবারে দেখো ওমায়া আযুবু আর রব্বিকা মিন আর রব্বিকা, তোমাদের প্রতিপালক তোমাদের রবের পাওয়ার ক্ষমতা এত বেশি, তার চোখের বাইরে কোনো কিছু ঘটে না এই পৃথিবীর জগতে, রাতে কিংবা দিনে, যে কোনো সময় তোমরা যা কিছু করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব খবরই রাখে। এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দেয় নাই, এরপরে বলতেছেন মিম মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনে অণু পরিমাণ যে একটা বস্তু আছে, এই অণু থেকে ছোট কিংবা বড় যা কিছু আছে সেই খবরও আল্লাহ জানেন। আমার ভাইরা, এই যাররা শব্দের অর্থ হলো অণু। যারা সায়েন্সে পড়েছেন, বিজ্ঞান পড়েছেন, যারা ছাত্র সায়েন্সের, তারা ভালো বলতে পারবেন অণু পরমাণুর একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে, যেই জায়গায় বিজ্ঞান একটা তথ্য উপস্থাপন করেছে অণু এমন একটা বস্তু যেটা খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। আর অণু যদি আপনাদের সামনে আমি ব্যাখ্যা করি তাহলে সহজে বুঝবেন। যখন সকালবেলায় যদি কোনো ঘরের টিন ফুটা থাকে, ওই টিন ফুটা দিয়ে যখন রোদ্দুর এসে ঘরের মধ্যে পড়ে, দেখবেন একটা চিকন আকৃতি হয়ে তির্যক একটা আলো এসে ঘরের মেঝেতে পড়ে, আর ওই আলোর মাঝে দেখা যায় অনেকগুলো ধুলাবালি উঠতেছে, দেখা যায় কি যায় না? আরো জোরে বলেন। যদি ওই আলোটা ঘরের মধ্যে না পড়তো, ওই ধুলাবালি কিন্তু খালি চোখে আপনি দেখতে পেতেন না। এই যে খালি চোখে ধুলাবালিগুলো আপনার চতুর্দিকে উঠতেছে, আপনি দেখতে পাচ্ছেন না। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অণু, আর কোরআনের ভাষায় এটাকে বলা হয় যাররা। একেবারে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু পরিমাণ, যেটা সাধারণ খালি চোখে দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্র ছাড়া। এইবার বিজ্ঞান প্রমাণ করেছে এই অণুকে আবার যদি ভেঙে টুকরা টুকরা করা হয় আরো তিনটা পাওয়া যায়, সেটা হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। সায়েন্সের ছাত্ররা বুঝবেন, অর্থাৎ যে বস্তুটা খালি চোখে দেখা যায় না, এইটাকেও ভেঙে আরো তিনটা খণ্ড করা যায়, বিজ্ঞান প্রমাণ করেছে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তথ্য দিচ্ছে এই জায়গায়। আল্লাহ পাক বলতেছে মিম মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার। অর্থাৎ এই যে অণুর ব্যাখ্যা দেয়া হলো, অণুর তথ্য দেয়া হলো, এই অণু থেকেও ছোট যে বস্তুগুলো পৃথিবীতে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খবরও রাখে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে অণু পরমাণু এই ধারণা বিজ্ঞান দিয়েছে সর্বোচ্চ 1 থেকে 150 বছর আগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই অণুর ধারণা দিয়েছে আরো 1500 বছর আগে। এবং এই অণুকে ভাঙলে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যাবে, তার থেকেও ক্ষুদ্র কিছু পাওয়া যাবে, এই ধারণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছে আজ থেকে 1500 বছর আগে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন এর থেকে ক্ষুদ্র এবং এর থেকে বড় পৃথিবীতে যত যা কিছু আছে সব খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা আছে। এরপরে আল্লাহ বলতেছেন এই খবরটা আমি আল্লাহ কোথায় রেখে দিলাম, কিভাবে জমা করে রেখে দিলাম? ইল্লা ফি কিতাবিম মুবিন। সূরা ইউনূস 61 কালিমার শেষের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এই তথ্যগুলো একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, আর সেই কিতাবটার যে জায়গা যেখানে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে এইটা হলো লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজে প্রত্যেকটা মানুষের কর্মগুলো একটা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আকারে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। এই জন্য কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের কর্ম সম্পর্কে তাদের কাছে প্রশ্ন করা হবে। আমার ভাইরা, যখন কিয়ামতের মাঠে প্রতিটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম প্রশ্ন করবে, এরপরে তাদের প্রত্যেকের কাছে এই যে কিতাবের কথা বলা হচ্ছে এই কিতাব তাদের হাতে দিয়ে দেওয়া হবে। এরপরে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমাদের কিতাব তোমরা পড়ো,
কার কি আমল পৃথিবীর জগতে ছিল, কে কি কর্ম পৃথিবীর জগতে করে এসেছো, আজকে তোমার কর্ম তুমি নিজ হাতেই দেখো। ওই কিতাবটা খুলবে, এরকম খোলার পরে এক এক করে যখন দেখবে যে ছোট বড় যা কিছু করেছে, রাতের অন্ধকারে গোপনে গোপনে কোথায় কি করেছে, নির্জন মাঠের মধ্যে যে কোথায় কি করেছে, চার দেয়ালের মাঝে ঘরের দরজা বন্ধ করে দিয়ে গোপনে গোপনে কি সলা পরামর্শ করেছে, কি ষড়যন্ত্র করেছে, এই সবগুলো যখন তার আমল নামায় হাজির হয়ে যাবে, ওই বান্দারা তখন বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এবার কেমন আমল নামা, এখানে তো দেখি ছোট বড় কোনোটাই বাদ দেওয়া হয় নাই, কোনোটা এখান থেকে বাদ গেল না। তাহলে আমল নামা কে সংরক্ষণ করলো, কে আমাদের কর্মগুলো এরকম উপস্থাপন করলো? এই জন্যই বান্দাগুলো তখন বলবে আল্লাহ, আমরা যে আমলগুলো করেছি, এই যে আমল নামা আমাদের হাতে দেয়া হয়েছে, এই আমল নামার মধ্যে ভুল আছে, এটা আমরা করি নাই, এই পাপগুলো আমরা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ভিডিও আকারে প্রত্যেকটা মানুষের কর্মগুলো তাদের সামনে দেখাবে, 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট, যে হাত দিয়ে কর্ম করেছে, পা দিয়ে কর্ম করেছে, এই পার হাত ওই সময় মানুষের বিরুদ্ধে সাক্ষী দিয়ে জানিয়ে দেবে যে এই ব্যক্তির দ্বারা এই কর্মগুলো পৃথিবীর জমিনে সংগঠিত হয়েছিল। এজন্য পালানোর কোনো সুযোগ নাই। আজকে যদি আপনি মনে করেন আমি যা কিছু করতেছি কেউ দেখতেছে না বলে আমি বেঁচে গেলাম, এই পৃথিবীর জগতে হয়তো আপনি বেঁচে যেতে পারবেন কিছু সময়ের জন্য। আপনার অপরাধ, আপনার গোপন পাপ কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ বোঝে নাই। আপনি বড় আনন্দিত, আমি বড় আনন্দিত যে আমার পাপের খবর কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো আমাদের পাপের খবর জানে কি জানে না? আল্লাহ যেহেতু জানে, সুতরাং বিচার কার্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করবে, ওই সময় আল্লাহর সামনে থেকে পালানোর কোনো রকম সুযোগ কোনো মানুষের থাকবে না। আমার ভাইরা, এরপরেই পরবর্তী আয়াত, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দার জন্য সুসংবাদ দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নম্বর আয়াতে কারিমা। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে বলতেছে, এই যে এতক্ষণ পর্যন্ত যা কিছু আমি বর্ণনা করলাম, ও বান্দা শুনে রাখো, যদি তুমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু তুমি যদি হয়ে যেতে পারো, আল্লাহর ওলি যদি তুমি হয়ে যেতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার জন্য কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই। কারণ কিয়ামতের মাঠ যতই ভয়ঙ্কর হোক না কেন, ঈমানদার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবে। আর ওই আরশের ছায়ার নিচে ঈমানদার বান্দা থাকার কারণে সূর্যের এই প্রচন্ড তাপ ঈমানদার বান্দার বিন্দু মাত্র কষ্ট দেবে না, তাদেরকে কষ্টের মধ্যেও ফেলবে না, তারা নির্যাতিত হবে না, কোনো যাতনার মধ্যেও পড়বে না। এই সময় জান্নাতি ফেরেশতারা এসে ঈমানদার বান্দাদেরকে দলে দলে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ।